সারা বলে মতনে দানের কালে মতনে দানের কালে দেখবা জগৎ অন্ধকার সময়ে ধরেন 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 বলেন সময়ে ডাকে নর নবীজির চার বলেন সময়ে ডাকে নর নবীজির খাদাইলা জয় বৌদি হর বাসাইলা ওর নদী ও আরে কাদাইলা জয় বৌদি দয়াল বাসাইলা কত নদীও ওই না নদের স্রোতের জলে ওই না নদের স্রোতের জলে বাসাইয়া দেও আমরা হে কাঙ্গালের তঙ্গ মুর্শিদ মারহাবা নে কাঙ্গালের তঙ্গ মুর্শিদ ইয়া রাসূলুল্লাহ জুড়ে বল আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে জোরে বলেন ইয়া ওলি আল্লাহ ইয়া খাজা উসমান হারুনি সময়ে তাকে নূর নবীজির নামটি করো সার সময়ে তাকে ফয়রা হাসিস রনের তোলে দয়াল উতার কয়রা হলো আমারে আল্লাহু আকবার কয়রা হাসিস রনের তোলে উতার কয়রা হলো আমারে গো আমরা যদি দইবা মরি আমরা যদি দইবা মরি কলঙ্ক তোমার দ্বারে কাঙ্গালের দঙ্গ মুর্শিদ মারহাবা মাশাআল্লাহ কাঙ্গালের দঙ্গ মুর্শিদ মতনে দানের কালে মতনে দানের কালে দেখবা জগৎ অন্ধকার সময়ে তাকে নূর নবীজির করো সার সময়ে তাকে নূর নবীজির আজরাইল সামনে আমরা কোনদিন জানি পুরি ধরা আজরাইল সামনে কারা আমরা কোনদিন জানি পুরি ধরা আমরা যদি দইবা মরি দয়াল আমরা যদি দইবা মরি কলঙ্ক তোমার দ্বারে কাঙ্গালের তঙ্গ মুর্শিদ মারহাবা আওয়াজ বলো কাঙ্গালের তঙ্গ মুর্শিদ মহতনে দানের কালে মহতনে দানের কালে দেখবা জগৎ অন্ধকার সময়ে তাকে নূর নবীজির নামটি করো সার সময়ে তাকে মারহাবা মারহাবা জোরে মহতনে দানের কালে মহতনে দানের কালে দেখবা জগৎ অন্ধকার সময়ে তাকে নূর নবীজির নামটি করো সার সময়ে তাকে নূর নবীজির আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ জবানটাই প্রথম দিয়া বলেন আল্লাহু আকবার আরেকটু জিরে আল্লাহু আকবার
আওয়াজ আসেনি নাই, আওয়াজ আস্তে আস্তে বাড়তেছি, আরো ভালো লাগবে, আরো মজা লাগবে, আওয়াজ আরো বেড়ে যাবে। আব্বা আমরা কবর জগতের জন্য বসে আছি, তখন ঠিক কিনা? কবরে যাওয়ার জন্য আমরা বসে আছি। কার কোন দিন কোন মুহূর্তে জানি মালাকুল মউত চলে আসে, কথা কথা ঠিক না ঠিক? এই জন্য তুই গজলটার মধ্যে বসছেন, আজরাইল মোর সামনে কারা, আমরা কোন দিন জানি করি আজরাইল মোর সামনে কোন দিন জানি ধরা, আমরা যদি দুই বামরি, আমরা যদি দুই ভামরি, কলঙ্ক তোমার নামে কাঙ্গালের দ্বন্দ্ব বর্ষি লে বলন কাঙ্গালের দ্বন্দ্ব বর্ষি। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাইসা বিগরা শুন সামনে বাড়ি, ওই বিক্ষোভ কিয়া রাস্তার মধ্যে যাইয়া যখন একটা স্বর্ণের টাকা পাইল, কারণ আমি আলোচনা করব খাজা বাবা উসমান হারুনি, দরকার আছে কিনা নাই? খাজা মাইনুদ্দিনের আলোচনা দরকার আছে কিনা নাই? খাজা মাইনুদ্দিন এত বড় টাইটেল পাইছে, এত বড় আউলিয়া হইছে বাবা উসমান হারুনির ওসিলায়। উসমান হারুনির খেদমতে যাইয়া, উসমান হারুনির বৈঠকে গিয়া, উসমান হারুনির দরবারে লইয়া গেছে ও খাজা বাবার আম্মা। বাবা রে, ও বাবা মাইনুদ্দিন, তোমার একজন আল্লাহওয়ালার সহবতে আমি রাখতে চাই। মারহাবা। খাজা মাইনুদ্দিন আজমের সাঞ্জুরি রহমাতুল্লাহি আলাইহি ডাকিয়া কই, আম্মা গো, ও আম্মা, আমার কোনো আপত্তি নাই, আমার মাই যদি দোয়া করে গো, আমার আল্লাহ যদি দয়া করে, আর খাজা উসমান হারুনির যদি নেক নজর থাকে, আমি উসমান হারুনির দরবারে থাকতে চাই। দেখেন না কি লাগছে খেলা, খাজা উসমান হারুনি আর খাজা মঈনুদ্দিনের মধ্যে কি খেলা লাগছে। খাজা মঈনুদ্দিন আজমেরি সাঞ্জুরি রহমাতুল্লাহি আলাইহি খাজা উসমান হারুনির দরবারে নিয়ে গেলেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি একজন বড় মাপের আউলিয়া, উলি না আউলিয়া। উলি হইল 1 বছর আর আউলিয়া হইল বহু বছর। সুবহানাল্লাহ। ওনার দরবারে গেলে অমানুষ মানুষ হয়, কথা কোন ঠিক না বেঠিক? সুরকে ডাকাতকে তারা আউলিয়া বানাইয়া সার্টিফিকেট দিয়া দেয়। ভাইরা বন্ধুরা, বাবা জিরারে আমার, ও আমার বীজ কান্দির যুবকরা রে, ও আমার মা বোনেরা শুনেন, কবির মনোযোগ, আমি আপনাদের সামনে বেশি আলোচনা করব না। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনারা অনেক জায়গায় উনার আলোচনা শুনেন, বাংলার আলোড়ন সৃষ্টিকার, এবং আমরাও বিভিন্ন স্টেজে একসাথে ওয়াজ করে থাকি। বৈরব থেকে আগত হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীরজাদা আতাউর রহমান মুজাহিদি সাহেব কেবলা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আল্লাহু আকবার। মুজাহিদি সাহেব বসে আছে, উনাকে বসে রেখে আমি বেশি আলোচনা যাব না, কারণ এমন শীতের দিন, কথা কোন ঠিক না বেঠিক?
আগামীকাল সকালে ফজরের নামাজ আসেনি, বাবা উসমান হারুনের কাছে ফজরের নামাজ আসেনি, জোহরের নামাজ আসেনি, আসরের নামাজ আসেনি, মাগরিবের নামাজ আসেনি, এশারের নামাজ আসেনি। বাবা উসমান হারুনি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাকের আউলিয়া হয়ে গেছে। এখন ওই খাজা উসমান হারুনের অনুসারী বাবা কাজল শাহ কথা বলেন ঠিক না ঠিক? ওই কাজল শাহও দেখছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে, এবং শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, পবিত্র জুমার নামাজটা উনি বড় বড় জামাতে গিয়া বড় বড় মসজিদে গিয়া নামাজ পড়ে, বিশেষ করে নারায়ণপুর বাসটির জামে মসজিদে জুমার নামাজটা বেশি পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? ওই ফকির কাজল শাহ মধ্যে আমি দেখছি 5 ওয়াক্ত নামাজ। ওনার সাথে আমি কথা বলছি, উনি বলে ভাই সালাউদ্দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহর রাসূলকে পাওয়া যাবে না। তুমি ফকিরি করো, দরবেশি করো, পীর সাজো, তুমি যাই সাজো, তুমি কোনো কিছু যদি আল্লাহর কাছ থেকে পাইতে চাও, আমার রাসূলের দরবার থেকে পাইতে চাও, তোমাদের মধ্যে, তোমার আমলের মধ্যে, তোমার জিন্দেগির মধ্যে, তোমার ঈমানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে। নূর নবী নাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী ধরেন কারণে প্রেমের ডোরি মদিনার শানে, অমর প্রেমের ডোরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, ধরেন প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের শানে, অমর প্রেমের ডোরি। এই যে আল্লাহ বানাইয়া কত জাতি, আরে চলে না তার রীতি, মাওলা বানাইয়া কত জাতি, আরে চলে না তার রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণ, বলুন অবশেষে বানাই মানুষ প্রেমের কারণ, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে, অমর প্রেমের ডোরি। মাশাআল্লাহ স্যান্ডেল পরে গেছে, বলে প্রেমের ডোরি বান্ধরে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে, অমর প্রেমের ডোরি। মনে করে সুন্দর আরে কুরআন বলে নূরের নবী, ইয়া রাসূলুল্লাহ, জুড়ে ইয়া রাসূলুল্লাহ। আরে মনে করি সুন্দর অতি, আরে কুরআনে কই নূরের নবী, জ্বালাইয়া ইশকের বাতি রইল গোপনে, জ্বালাইয়া ইশকের বাতি রইল গোপনে,
প্রেমের ডরি বান্ধরে মরে নার শোনে অমন প্রেমের ডুরি আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ বলুন আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে অমন প্রেমের ডুরি নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণ ধরেন ধরেন বলুন নূর নবী প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে অমন প্রেমের ডুরি মাশাআল্লাহ মাশাআল্লাহ মওলা বানাইয়া আসমান আর জমিন মাওলা আরো বানাইছে রাত্র আর দিন আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ বলেন আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে অমন প্রেমের ডুরি বাইরে বন্ধুরা বাবা জিনানি আমার আল্লাহ সব কিছু বানালেন আসমান জমিন লৌহ কলম আর সে আজিম সব বানাইলেন কারোর সাথে কথা হই না কারোর সঙ্গে আমার মালিকের প্রেম হয় না কথা বলা কারোর সাথে মালিকের প্রেম হই না অবশেষে আপনারা আমারে বানাইছে আমার মালিকের প্রেমের কারণে দেখেন কত প্রেমিক আশিক ছিল আরে কেউ না নবীর জুব্বা পাইল কত প্রেমিক আশিক ছিল আরে কেউ না নবীর জুব্বা পাইল জুব্বা পাইল ওয়াসকরনি প্রেমের কারণ বলুন জুব্বা পাইল ওয়াসকরনি প্রেমের কারণ মাশাআল্লাহ প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে অমন প্রেমের ডুরি মদিনার শোনে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ বলুন আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে অমন প্রেমের ডুরি আল্লাহু আকবার জোরে বলুন আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা স্বর্ণের টাকাটা পাইয়া মনে মনে বড় আনন্দ মনটা বড় খুশি হয়ে গেছে কারণ আমরার মধ্যে যদি স্বর্ণের একটা টাকা ধরা দেয় আমরাও আনন্দ হয়ে যাব কথা কোন দিক না বেটি পাগলের মতো হয়ে যাব এটা দুনিয়ার কাউরে দেখানো যাবে বলুন দেখানো যাবে ওই টাকাটা কাউকে দেখানো যাবে না ওই পাগলাটা টাকাটা লইয়া টাকাটার মধ্যে মহিলার স্বর্ণের টাকাটা লইয়া মনে মনে চিন্তা করতে লাগলো রে ওই টাকাটার মধ্যে তো মহিলা আর সমাজের কাউকে ওই টাকাটা দেখানো দেখানো গভীর মনোযোগ টাকাটা কাউকে দেখানো যাবে না পাগলাটা সিদ্ধান্ত নিল যাইতে 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 সামনে একটা পুকুর পাইছে কি পাইছে জোরে বলো পুকুরের মধ্যে দইতে গেছে কি করতে গেছে টাকাটা দইতে গেছে দইতে গিয়া ফইরা গেছে দইতে গিয়া জ্বালা উঠছিনি ভিতরে জ্বালা উঠছিনি কেমন জ্বালা উঠবো
স্বর্ণের টেহা কত লাখ দেও কত দিতে হইব ইটা কাটা গেছে দৈতে গিয়ে ফইরা গেছে পাগলার চিন্তা টেনশন ভিতরে দরপড়ি উঠে গেছে মাথা নষ্ট হয়ে গেছে ওই দিক দিয়া পাগলার জব উঠছে আর দইলাম কে আদুই দইলাম কে আদুই বালাছে কি কইছে দইলাম কে আদুই বালাছে অন্ত পাগলার ইদিকটা রাস্তা দিয়ে আড়ার খালি সমাজের লোক খালি কিরে ইমুকের বুটটা দিয়ে ভাগ হয়ে গেছে কি হইছে ও খালি দইলাম কে আদুই বালাছে দইলাম কে আদুই বালাছে আর এটা কি খালি দইলাম কে আদুই বালাছে তে সবাই এটা রাস্তা শেষ কারণ কিছে হে তোর কিছু কোন বালামন্দ আর কিছু করে খালি দইলাম কে আদুই দইলাম কে আদুই বালাছে পাড়ার লোকজন সবাই আইছে এদার মাস মিনা পাহাড়ে কাল যে সমাজে কই আইতাছে যাইতাছে দেখতাছে দইমকের বুটটা হঠাৎ করে কি লাগে না পাগল হয়েছে এর একটা জব নড়ছে দইলাম কে আদুই বালাছে দইলাম কে আদুই বালাছে মা এক বহুত তোমার কিছে জাদুমুনি তোমার কিছে কান্দা কাটি কইরা দইরা জরায় দইরা এত আর কের কাছে কোনা খালি মা তুমি আর শুননা লাভ নাই যা হইছে তো হইছে কিন্তু তুমি শুনলে আবার তুমিও পাগল হয়ে যাবে ওকে বউ তোর কথা যদি আমি না শুনি সমাজে আর সেটা শুনবো আমি তো তোর মা আমার পেটটার মধ্যে তোরে লইছি বাজার কি হইছে আমার কাছে ডাক্তার মানে বিভিন্ন হুজুর মুন্সি মুলুবি উজা কবিরাজ সবাই না দেহে রোগী আর ভালো হইয়া খালি দইলাম কে আদুই বালাছে দইলাম কে আদুই বালাছে মার কাছে কইছে ওর মা গো ইমন বিষয় একটা যাইতে গিয়া পথের মধ্যে একটা স্বর্ণের একটা টাকা পাইছিলাম এটা মহিলা আছে বইরা এটা গেছিলাম পুষ্করে দইতাম দইতে গিয়া হইরা গেছে ওর ফট করে আমার ভিতর থেকে একটা জগ উঠছে দইলাম কে আদুই বালাছে মা হইন না ভিতরে আরো কষ্ট নুন জ্বালা হচ্ছে মা গো আরে হুনলাম কে না হুনলই বালাছে কি কইছে মা গিয়া মার জগ উঠছে আরে হুনলাম কে না হুনলই দিবালাছে ওর মা বাবা বলেছে পুত কথা বলে কে ঠিক না ঠিক আরে হুনলাম কে না হুনলই দিবালাছে ঠিক কথাটা তো ঠিক ওর মা ওকে চাপা বলে আরো তো সমাজের লোক শোনায় আরে কি সর্বনাশ হইল মা বাবা বলেছে ফুতো বা বলেছে ফুতে গো দইলাম কে আদুই বালাছে আর মা গো হুনলাম কে না হুনলই বালাছে দইরা গেছে ডাক্তারের কাছে ডাক্তার আয়া রোগীর অবস্থার দিকে গো আদার দিকে আমার কাল হইল বালাছে কি কইছে রে ডাক্তার আয়া দিস গো আরে আদার দিকে আমার কাল হই বালাছে বাইরা বন্ধুরা বাবাজি রানী আমার গভীর মনোযোগ প্রতি বছরিক মাহফিলটা বাবা কাজল শাহ এটা অনেক কষ্ট করে যুবকদেরকে লইয়া 30 কান্দির ভাই বন্ধুরা বাবাজিদেরকে লইয়া ওনার অনেক ভক্তবৃন্দ আছে উনি একটা পাগল মানুষ তবে পাগল তো দুনিয়ার কোনো টাকার পাগল আমি দেখছি ওনার সাথে কথা বললাম দুনিয়ার কোনো বাড়ি গাড়ির জন্য পাগল নয় এমন একজন আউলিয়ার পাগল উনি হইল খাজা ওসমান হারুনি কার পাগল খাজা ওসমান হারুনির পাগল খাজা মাইনুদ্দিন আজমিরি সাইরি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন খাজা ওসমান হারুনির পাগল উনি টাকার পূজা করে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে দেখি উনি অনেক আলেম সমাজকে অনেক ইজ্জত করে মহব্বত করে ভালোবাসে আমার রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা আলেম উলামাদের সাথে তোমরা তাদের খেদমতে যাইবা তাদের পরিচিতে যাইবা তাদের সহবতে যাইবা তাদের খেদমতে যাইবা তাদের চেহারার দিকে তাকায় থাকবা আমি আল্লাহ যতক্ষণ ওই আলেম সমাজের মধ্যে বসে থাকবা কাউসে পাকের দরবারে বসে থাকবা খাজা মাইনুদ্দিনের দরবারে বসে থাকবা রে
পীর খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যতক্ষণ বসে থাকবা আর তার সহবতে যাইবা, তার চেহারার দিকে তাকায়া থাকবা, আমি আল্লাহ ওয়াদা দেই তোমার 12 বছর নফল ইবাদতের চাইতে আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে আরো বেশি বেশি বসায়া দিব। পাইলে নিরা লাই গো খাজা, পাইলে নিরা লাই বলুন, পাইলে নিরা লাই গো খাজা, পাইলে নিরা লাই। আপনার দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ তুলি মাগিব গাই। পাইলে নিরা লাই গো দয়াল, পাইলে নিরা লাই বলুন, পাইলে নিরা। ও আমরা বলিনি, বলবো না, বলতে পারি না, আমরা বলিনি, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারবো না। আমরা সব বলিব বলতে পারবো না। বলুন, পাইলে নিরা লাই গো দয়াল, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো মুর্শিদ। ডাকি বাবা বিনয় করে, আইসেন আমরা বান্দা করে, ডাকি দয়াল বিনয় করে, আইসেন আমার গরিব ঘরে। আমরা রে জীবন ধন্য হইব, আমরা রে জীবন যদি একবারে তোমারে পাই। পাইলে নিরা লাই গো মুর্শিদ, পাইলে নিরা লাই বলুন, পাইলে নিরা লাই গো দয়াল, তাই বলুন, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আপনার দুই কদমে চুমু খাব, দুই কদমে চরণ তুলি মাগিব গাই। পাইলে নিরা, পাইলে নিরা লাই বলুন, পাইলে নিরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলতে হবে আর ইয়া রাসূলুল্লাহ। ওই খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি ডাক দিয়া কই, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, তোমারে লইয়া আমি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করতে যাব। খাজা উসমান হারুনি খুশিতে हमारे लिए खुशखबरिया है, मरहबा হুজুর, আমি বড় আনন্দিত হয়ে গেছি হুজুর গো, আমারে লইয়া আপনি মদিনা শরীফ আমার দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাবেন হুজুর। हमारे लिए खुशखबरिया है, আমার আত্মাটা অনেক বড় আনন্দিত হয়ে গেছে। খাজা উসমান হারুনি ডাক দিয়া কই, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, আমার সঙ্গে তুমি যাইবা, কিন্তু আমার যে কিছু পরে পরে ওযু করতে হয়। মারহাবা, কি করতে হয়? আমার যে কিছুক্ষণ পরে পরে ওযু করতে হয় হুজুর, আমি আপনি ওযু করলে আপনার পানির ব্যবস্থা আমি করে দিব। আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি ডাক দিয়ে কই, মাইনুদ্দিন, ও খাজা মাইনুদ্দিন, আমি তো গরম পানি সারা ওযু করি না। লাগছিনি ফেস হুজুর গো, আমি আপনার গরম পানির ব্যবস্থা করে দিব। আল্লাহ।
খাজা মাইনুদ্দিন আজমেরি সঞ্জুরি রহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ ডাক দিয়ে হুজুর আমি আপনার গরম পানির ব্যবস্থা করে দিব। এই যে দেখেন গভীর মনোযোগ, আমি আপনার গরম পানির ব্যবস্থা করে দিব। কোথায় থেকে দিবা? আপনার চলার পথে বিভিন্ন জায়গায় থেকে আমি পানি লাকি টুকাইয়া বিভিন্ন পাতা টুকাইয়া আমি আপনার গরম পানির ব্যবস্থা করে দিব। আর ওই দিক দিয়ে উসমান হারুনি ডাক দিয়ে কই মাইনুদ্দিন রে, ও মাইনুদ্দিন আমি তো এইভাবে ওযু করি না, আমি বাড়ির দিকে ঘাস কুইরা কয়লা বানাইয়া ওই কয়লা মাথার মধ্যে লইয়া আমার সঙ্গে সফর যাইতে হবে। ছোট মানুষ হুজুর ডিস্কি বড় ডিস্কি আছে না, বড় ডিস্কি দিয়া হাতিল দিয়া কয়লা বড় বড় আগুনের কয়লা দেখেন না, বিরিয়ানি পাক করলে ফলে তো কয়লা দে উপরেও কয়লা দেয়, অতল কাঁচা থাকলে এটা হয়ে যাবে আয় করবো। কথা কোন ঠিক না বেশি? যারা বিরিয়ানি পাপসিওয়ালা তারা বুঝে এটা কিভাবে করলে নরম হবে নাকি একটু শক্ত হবে। কথা বলা ঠিক না বেশি? খাজা মাইনুদ্দিন দেখেন কি খেলা, তরিকতের কি খেলা। তবে আমি একটা কথা বলতে চাই, ফকির কাজী সাহেব ওনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজের মধ্যে ওনার সব কাজ হাসিল হইতেছে এবং আমার সঙ্গে বিভিন্ন জায়গায় কথা কয়, মোবাইলের মধ্যে বাস্তবে কথা কয়। রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়ো, নবীর দুরূদ পড়ো, ওই রোগীটা ভালো হয়ে যাবে। আসলে কথাটা সত্য, সব ওষুধ নামাজ আর রোজাই তার মুখের পানি দিয়া রোগী সুস্থ হয়ে যায়। কথা বলে ঠিক না? ঠিক না? খাজা উসমান হারুনি ডাক দিয়া কই মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন আমার ওই ডিস্কিটা তোমার মাথার মধ্যে গরম কয়লার আগুনের বোঝাটা খাজা বাবার মাথার উপরে দিয়া দিছে। আল্লাহ কেমন খেলা! ছাত্র আর শিক্ষকের কত বড় কঠিন পরীক্ষার মধ্যে দেখছি। আর আমরা এইভাবে পরীক্ষা নিলে বইলার ওয়াজ হয়ে যেতাম না, বিরিয়ানি থাকতাম না, লাগতো না, বিরিয়ানি হত্যা খাইতাম না, এলার বাইতে যেতাম না। এলা বলে আপনার মাথার মধ্যে আগুন দিয়া পরীক্ষা করো, মাথার চুলও তো যাইব, আমার জীবনও যাইব। কথা বলা ঠিক না বেঠি? এই খাজা উসমান হারুনি ডাক দিয়ে কই মাইনুদ্দিন, ওই আগুনের কয়লার বোঝাটা তোমার মাথার মধ্যে এলো। পরীক্ষা দেখে খাজা উসমান হারুনি খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে দিয়া খাজা মাইনুদ্দিন পিছনে আর খাজা উসমান হারুনি সামনে আগাইতেছে। হঠাৎ করে যাইতে যাইতে বাজানো, ও আমার মুরব্বী বাবাজিরা, কত বড় পরীক্ষা শুরু হয়ে গেছে। খাজা উসমান হারুনি সামনে যাইতে যাইতে হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে রে খাজা মাইনুদ্দিনের চোখের পানি পড়তেছে আর শরীর থেকে গাম বের হইতেছে। আল্লাহর নবী গো মায়া নবী গো কুলসা দোনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো মায়া ধরে 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 কুলসা দোনে পাইব আপনার আপনি উম্মতের সাহাবী ও
গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী গো মায়ার মাশাআল্লাহ 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 কোন সাধনে পাইব আপনার পাইলে আপনার নারে তাকবীর নারে রিসালাত আতর রহমান মুজাহিদি সাহেবের আগমন ফিসাব হুজুরের আগমন আতর রহমান মুজাহিদি সাহেবের আগমন ফিরিজ কান্দির পক্ষ থেকে নারায়ে তাকবীর নারে রিসালাত সকলে বলি আল্লাহু পাইলে আপনার দরশন দল হয়তো আমরা রে জীবন সাইলা নবী আমরা শান্তরা গারিদন আল্লাহু আকবার দেখেন কি কইতেছে পাইলে আপনার দরশন দন হয়তো আমরা রে জীবন সাইনা দয়াল আমি শান্তরা গারিদন আল্লাহর নবী গো মায়ার কোন সাধনে পাইব আপনার মন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাইব আপনার মন আল্লাহু আকবার যেহেতু হিসাব